দিন শেষে আমাদের পুরোপুরি সবাই একটা শান্তির ঠিকানা চায়। জবের যেই এনভায়রনমেন্টটা, জব কালচারটা একটু একটু ডিফিকাল্ট এবং একটু কম্পিটিটিভ এবং একটু ফ্রাস্ট্রেটিং। আমার কাছে মনে হয় যে পড়াশোনা শেষ করে স্টুডেন্টরা যেটা চায়, তাদের যে চাহিদাটা থাকে একটা ভালো জব, একটা ভালো পরিবেশ এবং বেঁচে থাকার মতো বা চলাচল করার মতো, একসাথে থাকার মতো যে একটা নিরাপদ পরিবেশ, সেই জিনিসটা আসলে অভাব পড়ে যাচ্ছে। আর ঢাকা যে জায়গাটাতে সবাই এসে চেষ্টা করে চাকরি পাওয়ার জন্য এবং থাকার জন্য, সেই জায়গাটা এত বেশি কোলাহলমুখ যুক্ত হয়ে গিয়েছে যে এখানে থাকাটা আসলে, এখানে থেকে পড়াশোনা করে বা ভালো একটা জব নিয়ে ফ্যামিলির সাথে থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে স্টুডেন্টদের জন্য। সো যারা একটু ইমপ্রুভড এডুকেশন চায়, বেটার ফ্যাসিলিটি, একটা এনভায়রনমেন্ট চায়, তারা চেষ্টা করে যে তাদের বাইরে দিকে মাস্টার্সটা করার বা আরও যে ফার্দার যে স্টাডিজগুলো বাইরে করার, এবং সেইখানে গিয়ে সেখানে পরিবেশের সাথে সেটেল হয়ে সেখানেই পরিবার নিয়ে সেটেল হওয়ার। তো এই কারণটার জন্যই মূলত তারা চেষ্টা করে বাইরে যাওয়ার। আমি যতদূর আমি নিজের থেকে চেষ্টা করেছি বা দেখেছি, আমি যখন বাইরে স্টাডি করতে গিয়েছি, তো ম্যাক্সিমাম স্টুডেন্টেরই চাহিদা থাকে যে দেশে একটা ভালো এডুকেশন পাওয়ার। আমরা যে বাইরে গিয়ে, আমি নিজে বাইরে থেকে মাস্টার্স করে আসছি, আমি যে খুব বেশি ভালো লেগেছে আমার এমন না, বাট আমি এটা ফিল করতে পেরেছি যে এইখানকার যে সেফ একটা এডুকেশন পেয়েছি, সেফ একটা এনভায়রনমেন্ট পেয়েছি, বাট চ্যালেঞ্জেস এখানে বেশি। আমি এখানে বেটার ফিল করি। আমি এখানে বড় হয়েছি, বাট আমি ফিল করেছি যে এইখানে আমি যেই পরিমাণ আমার যে চাহিদাটা ছিল, যেই পরিমাণ বেতনভুক্ত একটা জবের চাহিদা ছিল, সেটা আমি পাইনি। সো এই জন্যই মূলত, এর চেয়ে বড় কিছু না, কারণ দেশ ছেড়ে কারোই যাওয়ার ইচ্ছা থাকে না। যারা এই এই এলাকাটায় বড় হয়ে আসছে, এরকম একটা পরিবেশে বড় হয়েছে, তাদের কারোর ইচ্ছা থাকে না। আমি ওই দেশের বাইরে গিয়ে অনেক ফিল করি যে এখানে ফিরে আসতে বারবার বারবার আমি যখন ছুটি পাই এখানে ফিরে আসি, ফ্যামিলি দেখতে বা ওভারঅল এনভায়রনমেন্ট দেখতে। বাট তারপরেও দিন শেষে আমাদের পুরোপুরি সবাই একটা শান্তির ঠিকানা চায়, একটা বেটার জব চায়, ভালো একটা এনভায়রনমেন্ট চায়। আর সেই জন্যই বারবার স্টুডেন্টদেরকে দেশের বাইরে যাওয়ার জন্যই চেষ্টা করতে হয়। কারণ এখানে যে জবের যেই কম্পিটিশনটা, জবের যেই এনভায়রনমেন্টটা, জব কালচারটা একটু একটু ডিফিকাল্ট এবং একটু কম্পিটিটিভ এবং একটু ফ্রাস্ট্রেটিং। যে স্যালারি দিয়ে এটা শুরু করা হয়, সেই স্যালারিটা যথেষ্ট না। আর এবং কম্পিটিটিভলি 2-4-5 বছর পরে যেখানে শিখবে, যারা অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে পারে যে আমার ফাইনাল ডেস্টিনেশনটা কি, তারা আসলে বুঝতে পারে যে এইখানে আমি আসলে আমার মন মতো পাবো না। তো যারা এইখানের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেয়, তারা ঠিক আছে, তারা এখানে থেকে যায়। বাট যারা অ্যাডজাস্টমেন্টটা করতে পারে, নিজের ভ্যালিউটা বুঝতে পারে যে হ্যাঁ, আমার ভ্যালুয়েশনটা আর বেশি, বা আমি আরও কিছু এক্সপেকটেশন থাকে আমার লাইফে, তারা চেষ্টা করে একটু বাইরে সেটেল হওয়ার জন্য বা বাইরে করার। এই যে দেশে থাকার জন্য বা দেশের সম্পদ হিসেবে নিজেকে এক্সপ্রেস করার জন্য যে ওয়েটা দরকার, তারা বাইরে মাস্টার্স করার পরে তারা অবশ্যই, অনেকে সেলফ ফান্ডেডে যায়, অনেকে স্কলারশিপে যায়। বাট যে সেলফ ফান্ডেডে যারা যায়, তারা অবশ্যই ভালোটা এক্সপ্লেন করে যায় এবং সেটা উঠানোর জন্য তারা চেষ্টা করে যে সেটা ব্যাক উঠবে। কিন্তু ওই মাস্টার্সটা করার পর বা পিএইচডি করার পর তারা যেই এক্সপেকটেশনটা বাইরে পায়, সেই এক্সপেকটেশন দেশে করতে পারে না। বিধায় বা দেশের ভ্যালুয়েশনটা পায় না বিধায়, সেটা বোথ অফ সাইডে, সে মানির দিক থেকে বলেন বা রেসপেক্টের দিক থেকে বলেন, দুটো দিকেই তারা নেগোশিয়েট করতে পারে না। দ্যাটস ওয়াই তারা নিজেদেরকে সম্পদ বলে যেখানে সে ফিল করবে সেখানে সে যাবে। কিন্তু দেশে যদি সম্পদটা সে ফিল না করে, শুধু কথা বা শুধু খাতা কলমে যদি সম্পদ মনে করেন, তাহলে তো সেইখানে এসে সে ওই ফিল্ডটা পাবে না। তো যদি স্টুডেন্টদেরকে ওই ফিল্ডটা দেওয়া যায়, শুধু খাতা কলমে না, রেসপেক্টের দিক থেকে এবং তাদের যেই সম্মানের দিক থেকে যদি সেই ফিল্ডটা দেওয়া যায়, তাহলে অবশ্যই তারা ব্যাক করবে। সবার ইচ্ছা থাকে যে দেশের জন্য কিছু করার।